এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক। আলোচনার বিষয় ক্লাস 7 সায়েন্স, সায়েন্সের চ্যাপ্টার 5 লাইফ সায়েন্স থেকে, যেটা আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আছে। মানুষের খাদ্যটা আমরা পড়ছিলাম। আচ্ছা, মানুষের খাদ্যটা আমাদের হয়ে গেছিলো পেজ নাম্বার 170-এর ওপর পর্যন্ত হয়ে গেছে। অর্থাৎ এটা আমাদের 3টে চ্যাপ্টার তো ফার্স্ট ইউনিট টেস্টে আছে, তার মধ্যে একটা হয়ে গেছে আমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে। লাইফ সায়েন্সে এটা হয়ে গেলে ফিজিক্যাল সায়েন্সে আরেকটা চ্যাপ্টার থাকবে, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে সিলেবাস। ওকে, তো এটা মোটামুটি হয়েই এসছে, আর একটুই বাকি আছে, কমপ্লিট করাবো আগে, তারপরে আমরা একটু এর বড় প্রশ্ন উত্তর, আরও কিছু ছোট প্রশ্ন উত্তর আছে সেগুলোতে যাব। তো যাই হোক, এখানে কি বলছে একটু দেখবো। বলছে এতটা আমরা করেছিলাম, এরপর থেকে একটা করব। বলছে আগের পার্টগুলো যেগুলো করেছি সেগুলো সব প্লেলিস্টে আছে, দেখে নিই। আর প্রত্যেকে লাইক শেয়ার করো, যাতে স্ক্রিনে অনেক সময় নোটিফিকেশন তোমাদের কাছে যাচ্ছে না, স্ক্রিনে অ্যাটলিস্ট ভিডিওটা পেয়ে যাও। ওকে, দেখো কি বলেছে। ভাত, মুড়ি, চিড়ে, লুচি, দই, ঘোল, ছানা, পনির, এগরোল, আলুর চপ, এগুলো কোন কোন গুলো প্রাকৃতিক, প্রক্রিয়াজাত বা কৃত্রিম, তার নিজেদের মধ্যে আলোচনা করো। দেখো এখানে ভাত, মুড়ি, চিড়ে এগুলো হবে হচ্ছে প্রাকৃতিক। ওকে, আমি বলে দিচ্ছি, তোমরা দরকার করে লিখে নিও। নেক্সট দেখো, এখানে লুচি আছে, তারপরে দই আছে, ঘোল আছে, ছানা আছে, এটা হবে হচ্ছে প্রক্রিয়াজাত। আর কৃত্রিমের মধ্যে আমরা এগরোলকে ধরতে পারি, আলুর চপকে এগরোল কৃত্রিমের মধ্যে পড়বে। ঠিক আছে, নেক্সট দেখো কি দিয়েছে। বলেছে নিচের ছবিগুলোর থেকে প্রাকৃতিক, প্রক্রিয়াজাত, সংশ্লেষিত খাদ্যগুলো শনাক্ত করো। এটা একটা অ্যাক্টিভিটি, নিজেরা করবে, এটা আমি বলবো না। এটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি প্রাকৃতিক খাদ্য কাকে বলে, সংশ্লেষিত খাদ্য কাকে বলে, প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে। আমি একটা দুটো বলে দিচ্ছি। ধরো এই যে এইটা রয়েছে আইসক্রিম। আইসক্রিমটা কি না প্রক্রিয়াজাত খাবারের মধ্যে আমরা ফেলবো। তারপরে দেখো আমাদের রয়েছে হচ্ছে এইটা কি ইয়ে হবে নাকি, ভাজাভুজি কিছু একটা হবে মনে হচ্ছে। তো এটা হচ্ছে ভাজাভুজি যদি হয়, সমোসা টমোসা নাকি, বুঝেই তো পাচ্ছি না কি। তো যাই হোক, এইটা যদি কোনো সমোসা টমোসা হয়, তাহলে এটা আমরা কি করব, অবশ্যই প্রাকৃতিক হবে না, প্রক্রিয়াজাতের মধ্যেই আমরা ফেলে দেবো এটাকে। তো আর নেক্সট দেখো এটা রোস্ট করা খাবার, তো এটাকে আমরা সংশ্লেষিত খাবারের মধ্যে ফেলতে পারি। ঠিক আছে, তো এইভাবে নিজেরা একটু করবে, নিজেরা এটা চেষ্টা করবে, অ্যাক্টিভিটি পারবে, যা বুঝিয়েছি তার থেকে পারবে। যদি অসুবিধা হয় আমাকে কমেন্টস করবে, আমি করিয়ে দেবো নেক্সট ভিডিওতে। নেক্সট কি বলেছে দেখো, জীবনে জলের ভূমিকা। জল দিয়ে আমরা কি করি বলো তো। জল অন্যান্য জীবেরও বা কি কাজে লাগে। বলতে জল দিয়ে আমরা কি করি, অন্যান্য জীবের জল কি কাজে লাগে। দেখো জল আমাদের অত্যন্ত একটা প্রয়োজনীয় জিনিস। যেমন জল আমাদের জীবন, আমরা বলেই থাকি। জল আমরা সবার আগে খেয়ে থাকি, এছাড়া বাসন মাজতে, দাঁত মাজতে, দিনে নিত্য মানে দৈনন্দিন দিনের কাজ করতে, যে কোনো কাজ করার জন্য, রান্নার কাজে, সব কাজে জলের প্রয়োজন। এছাড়াও বাসন মাজা, কাপড় কাচার জন্য জলের প্রয়োজন হয়। ঠিক আছে, তো সবসময় আমাদের কি করা খাওয়া উচিত না, ঘর মোছা, ঘর পরিষ্কার করতেও জলের প্রয়োজন হয়, সব কাজে। ওকে, তো এগুলো মাথায়। এছাড়াও সবচেয়ে বড় কথা, কৃষিকাজে জলের প্রয়োজন হয়। তো এটাই আমাদের বলতে হবে, জল কি কাজে লাগে। অন্যান্য জল অন্যান্য জীবেরও বা কী কাজে লাগে। অন্যান্য জীবের জল পানীয় হিসাবে তারা কাজ করে, স্নান করার কাজে লাগে তাদের। নেক্সট নেক্সট আমরা দেখতে পাচ্ছি কিছু ছবি দিয়েছে। আচ্ছা, ছবিটা ভালো করে দেখে নিই। ঠিক আছে, এবার কি বলেছে দেখে। নিচে একটা স্মরণীয় দিয়েছে। কি দিয়েছে বলেছে, ওপরের ছবিগুলো থেকে মানুষ ও বিভিন্ন জীবের জীবনে জলের ভূমিকাগুলো লিখে ফেলো। মানুষ ও জীবের জীবনে জলের ভূমিকাগুলো লিখে ফেলো। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিতে পারি তরকারিতে জল ঢালা। নেক্সট আমরা দিতে পারি মাছ সাঁতার কাটছে। নেক্সট আমরা দিতে পারি যে স্নান করছে। এখানটা স্নান করছে দিলেই ভালো হতো। তো মানুষ স্নান করছে বা স্নান করছে, পরপর গেলে ভালো হতো, আমি হট করে মাছেরটাই দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে আগুন নেভাতে। আগুন
নেভাতে। এছাড়া কৃষিকাজ বা সেচ কার্য যাকে বলা হয়, সেচ কার্যে লাগে বা কৃষিকাজে লাগে। আর আমরা দিতে পারি পান করতে, নৌকো চালাচ্ছে, নৌকো চালানোর জন্য আমাদের জলের প্রয়োজন হয়। নৌকা চলছে, কাপড় কাচা, জল পান, জল পান করতে। আর এরা হতে প্রাণীর আবাসস্থল, ব্যাঙ রয়েছে জলে, জলে ব্যাঙ, জলজ প্রাণীর আবাসস্থল। এইভাবে করবে। নেক্সট দেখো দিয়েছে পৃথিবীর কত জল কোথায় থাকে, পৃথিবীতে এত জল কোথায় থাকে। টোটাল জল ধরো পৃথিবীতে আমরা জানি যে 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই তো। তো পৃথিবীর ধরো মোট জলের শতাংশ যদি আমরা 100 ভাগ ধরি, তার মধ্যে 97 ভাগ রয়েছে নোনা জল, ওকে। আর মিষ্টি জল রয়েছে 3%, অর্থাৎ 3 ভাগ রয়েছে মিষ্টি জল। নেক্সট দেখো মোট জলের মধ্যে নেক্সট বলেছে ভূপৃষ্ঠীয় জল। এখানে যে টোটাল জলটা রয়েছে তার মধ্যে রয়েছে হিমবাহ ও বরফের আস্তরণ, অর্থাৎ ঠান্ডা জায়গা ম্যাক্সিমাম জায়গা আমাদের দেশে আছে আমরা জানি। সেখানে দেখো পৃথিবীতে যেসব জায়গায় ঠান্ডা রয়েছে, হিমবাহ রয়েছে বা বরফের আস্তরণ রয়েছে, সেগুলো তো জল, তো সেটা রয়েছে 68.7%, ওকে। আর ভৌম জল রয়েছে 30.1%। ভৌম জল কোনটা? যেটা বৃষ্টির জল, তুষার গলা জল, যে জলটা মাটির নিচে চলে যায়, মাটির নিচের যে জলটা রয়েছে সেটাকে ভৌম জল বলা হয়। আর ভূপৃষ্ঠীয় যেটা জল রয়েছে সেটা হচ্ছে আমাদের রয়েছে এইটুকু দেখাচ্ছে 0.3%, অন্যান্য জল 0.9% রয়েছে, ওকে। নেক্সট আমাদের বলেছে যে যেগুলো আমাদের হ্রদ রয়েছে তার জল রয়েছে 87%। আর নদীর জল আমাদের রয়েছে কত না, নদীর জল রয়েছে 2%। আর জলাভূমি যেগুলো আছে সেটা 11%, ওকে। ভূপৃষ্ঠের জল কতটা আছে, ঠিক আছে। আর মিষ্টি জল কতটা আছে, মানে কোথায় কত, ওকে। এটা হচ্ছে মিষ্টি জলের জায়গা, আর এটা দেখালো হচ্ছে ভূপৃষ্ঠীয় জল যেটা আমাদের রয়েছে, ঠিক আছে। নেক্সট মানে মিষ্টি জল যেটা, মানে এই যে 3% দেয়, এই পার্সেন্টেজের মধ্যেই দেখাচ্ছে। যদি মিষ্টি জলের সংখ্যা আমি 100 ভাগ ধরি, তার মধ্যে কোথায় কত ভাগ আছে সেটা এইভাবে আমাদের ডিভাইড করে দেখিয়েছে। ক্লিয়ার? নেক্সট 100 ভাগ বলতে কিন্তু 100 ভাগই না, ধরো 3% রয়েছে, তো টোটাল তাহলে কত হচ্ছে, টোটাল আমি ধরি অ্যামাউন্ট আমার কাছে যতটাই থাকুক, সেটা টোটালটার হিসাব করে এটা করছে। টোটাল জলের কোথায় কত আছে, আচ্ছা 100 ভাগের কোথায় কত আছে সেটা করছে, ঠিক আছে। নেক্সট দেখো দিয়েছে বন্ধুদের সঙ্গে আলোচনা করে কোনটার শতকরার পরিমাণ কত বলো, না জানলে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। সমুদ্রের জল বলেছে, সমুদ্রের জল হিসাবে আমরা দিতে পারি হচ্ছে 97%, 97%, সবচেয়ে বেশি থাকে সমুদ্রের জলটাই। নেক্সট হচ্ছে মিষ্টি জল, মিষ্টি জল হচ্ছে থাকে কম 0.3%, 0.3%। পানীয় জল থাকবে 0.37, actually sorry, 37%। এটা 3 লিখলাম কিন্তু, হ্যাঁ 0.37%, ওকে। 3 লিখলাম, নিচে আরেকবার লিখে দিই 0.37%। আবার ভুল করে দুটো ভেবো না, একটাই কিন্তু, ঠিক আছে। নেক্সট বলেছে আমরা খাবার জল কোথা থেকে পাই। খাবার জল আমরা পাই সবার আগে নলকূপ থেকে পাই। নেক্সট আমরা জল পাই বিভিন্ন জলাশয়ের থেকে, মিষ্টি জল পাই বিভিন্ন জলাশয় মিষ্টি জল, বিভিন্ন জলাশয়ের মিষ্টি জল। তারপরে আমরা ভৌম জল পাই।
এছাড়া আমরা কুয়োর জল পাই, পৌরসভা থেকে পাই, পৌরসভা থেকে পাই, আর পাই কুয়োর জল লিখলাম। আর জলাশয় থেকে আমরা পাই, শুদ্ধ জল পেয়ে থাকি, জলাশয় লিখলাম, বিভিন্ন জলাশয়ে লিখেছি। আচ্ছা, বৃষ্টির জলও আমরা পাই, পৌরসভা দিলাম, নলকূপ দিলাম, জলাশয় দিয়েছি, ভৌম জল দিয়েছি, কুয়োর জল দিয়েছি, জলাশয়ের জলাভূমি থেকে দিয়ে দিই, জলাভূমি থেকে শুদ্ধ জল। ঠিক আছে, জলাভূমি থেকে শুদ্ধ জল। নেক্সট কি বলেছে দেখো, এসো জলের পরিমাণ সংক্রান্ত কতগুলো বিষয় জানি। পৃথিবীতে মিষ্টি জলের হিসাব নিকেশ। পৃথিবী পৃষ্ঠের প্রায় 75% জলে ঢাকা। এর প্রায় 97% সমুদ্রের জল, আর 3% হচ্ছে মিষ্টি জল। আমরা একটু আগেই বললাম যে পৃথিবীতে 75% জল রয়েছে, অর্থাৎ 3 ভাগ জল 1 ভাগ স্থল। যদি আমরা 100 ভাগে হিসাব করি তাহলে 25 ভাগ স্থলে দাঁড়াচ্ছে, ঠিক আছে। আর 25 25 25, তাই তো। যদি আমি 4টে ভাগ বললাম, ধরো এরকম আমি 4টে ভাগ বললাম, তাহলে 100 ভাগ হলো, তাহলে 25 25 25 25, তাহলে তাই তো হলো। তাহলে 75 কি হচ্ছে, 75% হচ্ছে জল, ওকে, আর 25% হচ্ছে স্থল। তাহলে 75% হচ্ছে পৃথিবী পৃষ্ঠে জলে ঢাকা রয়েছে। এই 75 ভাগটার টোটালটা কত হলো, মানে 75 ভাগটাকে টোটাল আমি যদি করি, তাহলে 75 ভাগটাকে আমি 100 ভাগ হিসাবে হিসাব করব, তাই তো। টোটাল মানে যে কোনো জিনিসের টোটাল মানে কি, আমি সেটাকে ফুল মানে 100% হিসাবেই তো হিসাব করি। তো 100 ভাগ হিসাবে যদি হিসাব করি আমরা, তার থেকে 97% জল হচ্ছে সমুদ্রের জল, আর 3% জল হচ্ছে মিষ্টি জল। এটা কিন্তু তোমরা অনেকেই বুঝতে গন্ডগোল করো, এটা বুঝতে গন্ডগোল করো না। তোমরা হয়তো মাথায় আসে, যদি 75 ভাগ যদি জল হয়, তাহলে 97% সমুদ্রের জল কি করে হলো? নো, ওইভাবে হিসাবটা হয় না। 75% যে জলটা আমার কাছে, যদি 4 গ্লাস জল রয়েছে, তার থেকে আমি 1 গ্লাস জলকে যদি বেছেও নিই, তো 1 গ্লাস জলটার থেকে যদি আমি এবারে হিসাব করতে যাই, তাহলে আমি টোটাল জল হিসাবে কোনটা ধরবো? 1 গ্লাস জলকেই ধরবো। আমার কাছে ওটাই 100 ভাগ, তাই না? তো সেই রকমই 75% জলটাকে আমরা 100 ভাগ জল যদি ধরি, ধরে 97 ভাগ সমুদ্রে ঢাকা, সমুদ্রের জল, নোনা জল যেটা আমরা বলি, আর 3% হচ্ছে মিষ্টি জল। নেক্সট কি বলেছে দেখো, বলেছে যে এই মিষ্টি জলের প্রায় 2/3, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ অংশ মেরু অঞ্চল, পর্বত শীর্ষের বরফ ও হিমবাহের অংশ হিসাবে সঞ্চিত থাকে। বাকি জল মাটির নিচে ও অন্যান্য জায়গায় রূপে থাকে, ঠিক আছে। নেক্সট বলেছে, যদিও পৃথিবীর প্রায় 4 ভাগের 3 ভাগ জলে ঢাকা, এই জলে 0.37% অংশই জল হলো পান করার উপযোগ্য। মানে টোটাল যে জলটা রয়েছে তার থেকে 0.37%, যেটা আমি একটু আগেই আমরা যে চার্টটা করলাম, এর মধ্যে আমি খুব ভালো করে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, ওকে। তো জল থাকে, যাই হোক। নেক্সট বলেছে, তোমার বন্ধুদের কতজন কোন কোন উৎস থেকে জল ব্যবহার করো? এই জলের রং, গন্ধ, স্বাদ কেমন, আর কি কি কাজে ব্যবহৃত হয় লেখো। এটা একটা অ্যাক্টিভিটি, সম্পূর্ণ নিজেরা করতে পারবে। পুকুরের জল ধরো নোংরা লিখতে পারি, নদীর জলটা একটু ঘোলাটে লিখতে পারি, ঝর্ণার জলটা স্বচ্ছ লিখতে পারি, কুয়োর জলটা স্বচ্ছ লিখতে পারি, টিউবওয়েলের জল রয়েছে স্বচ্ছ লিখতে পারি, টাইম কলের জল স্বচ্ছ লিখতে পারি, নিজেদের পাম্প স্বচ্ছ জল। এইভাবে গন্ধটা এইভাবে দিতে হবে, দুর্গন্ধ রয়েছে হয়তো পুকুরের জলে দিলাম, সব তো আর ভালো দেবো না, পুকুরের জল হয়তো দুর্গন্ধ দিলাম। নেক্সট হচ্ছে নদীর জল ঘোলাটে দিচ্ছি, এখানে দুর্গন্ধযুক্ত দিলাম, বা নির্মল দিতে পারি। ঝর্ণার জল নির্মল দেবো, কুয়োর জল নির্মল দেবো, টিউবওয়েলের জল নির্মল দেবো, টাইম কলের জল নির্মল দেবো, নিজেদের পাম্প নির্মল দেবো, ঠিক আছে। স্বাদ, পুকুরের জল বিস্বাদ দিতে পারি, ওকে। নদীর জলে সামান্য নোনতা দিতে পারি, মিষ্টিও দিতে পারি। ঝর্ণার জল মিষ্টি দেবো, কুয়োর জল মিষ্টি দেবো, এইভাবে দেবো। টিউবওয়েলের জল দিতে পারো যে সামান্য একটু ক্ষারকীয়, মানে সামান্য একটু কষাটে যাকে বলা হয়, সেটা। টাইম কলের জল মিষ্টি দেবো, নিজেদের পাম্প মিষ্টি দেবো। এইভাবে কতজন ব্যবহার করেছে দিয়ে দেবে একটা সংখ্যা, 10 জন, 20 জন, 30 জন, 50 জন, 100 জন, 200 জন, কিছু একটা সংখ্যা দিয়ে দেবে। নেক্সট কি কাজে ব্যবহার করো? পুকুরের জলটা আমরা কাপড় কাচার কাজে ব্যবহার করি, কৃষি কাজে ব্যবহার করি। নদীর জলটাকে আমরা স্নানের জন্য ব্যবহার করতে পারি, কৃষি কাজে ব্যবহার করতে পারি। ঝর্ণার জলটা আমরা স্নানের জন্য ব্যবহার করি।
তারপরে কুয়োর জলটা আমরা বাড়ির বিভিন্ন কাজে ব্যবহার করি, টিউবওয়েলের জলটা পানীয় হিসাবে ব্যবহার করি, টাইম কলের জল পানীয় হিসাবে ব্যবহার করি, নিজেদের পাম্প পানীয় হিসাবে এবং ঘরের অন্যান্য কাজে ব্যবহার করি। এইভাবে দেবে। ঠিক আছে, নেক্সট আমাদের দিয়েছে একটা চার্ট, এই চার্টটা নিজেরা করবে, ইজি চার্ট আছে। নেক্সট বলেছে দূষিত জল থেকে নানা রোগ হতে পারে, জলকে পরিষ্কার করব কিভাবে, এসো সকলে মিলে আলোচনা করে দেখি জলগুলো ব্যবহার করে কিভাবে জল পরিষ্কার করা যায়। তুমি এই কাজে ছবিতে দেওয়া জিনিসগুলোর থেকে এক বা একাধিক উপকরণ একবারে ব্যবহার করতে পারো, একবার মানে একবার করে। এই উপকরণগুলো ব্যবহার করে কত রকমের জলকে পরিষ্কার করা যায়, কত রকম ভাবে আর কি। দেখো এটা অলরেডি এখানটা কিন্তু করে দেওয়া আছে। হাঁড়ি উনুন যে কাপড়টা রয়েছে, এটা কি না জলের উৎস থেকে পাওয়া জল অত্যন্ত 20 মিনিটে ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নেওয়া যেতে পারে। অর্থাৎ যদি আমরা কলসিকে ব্যবহার করি, এই কলসি করে জলটাকে নিয়ে ফোটাবো, ফুটিয়ে সেটা ঠান্ডা করব, ছেঁকে নেবো, তাহলে জলটা শুদ্ধ হয়। ফিল্টার যন্ত্র রয়েছে, মানে ফিল্টারের সাহায্যে আমরা জলটা শুদ্ধ করতে পারি। আমরা সিম্পলি ফিল্টার ব্যবহার করে, অর্থাৎ জলের উৎস থেকে পাওয়া জল ফিল্টার যন্ত্রের সাহায্যে শুদ্ধ করতে পারি। এটা লিখতে হবে নিজেকে। লিখব জলের উৎস থেকে পাওয়া জল ফিল্টারের সাহায্যে শুদ্ধ। ঠিক আছে, ফিল্টারের সাহায্যে জলের উৎস থেকে পাওয়া জল ফিল্টারের সাহায্যে শুদ্ধ করা যেতে পারে। ওকে, তারপরে বলেছে হাঁড়ি, হ্যালোজিন আর ট্যাবলেট। ওকে, এখানে বলেছে খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হলে হ্যালোজিন ট্যাবলেট দিয়ে জল পরিশুদ্ধ, অর্থাৎ হাঁড়ির মধ্যে আমরা যদি হ্যালোজিন ট্যাবলেট দিয়ে দিই, সেই জলটা খুব তাড়াতাড়ি আমাদের যদি শুদ্ধ করতে হয়, সেই জলটা আমরা পরিশুদ্ধ করতে পারি। ক্লিয়ার? তাহলে এতটা পর্যন্ত পড়া থাক, আমরা কিছু ছোট প্রশ্ন উত্তর এবার নিয়ে নিই। সবার প্রথমে প্রশ্ন দেখো, একজন 40 কেজি ওজনের ব্যক্তি কত পরিমাণ জল পান করা উচিত? জল পান করা উচিত? উত্তর প্রায় 2 লিটার। একজন 40 কেজি ওজনের ব্যক্তির কত পরিমাণ জল পান করা উচিত? উত্তর হবে 2 লিটার। নেক্সট প্রশ্ন, মোট কত পরিমাণ জল দেহ থেকে সারা দিনে বেরিয়ে যায়? উত্তর লিখবো কত পরিমাণ জল দেহ থেকে সারাদিনে বেরিয়ে যায়। উত্তর হবে 4 লিটার 650 মিলি। 4 লিটার 650 মিলি। নেক্সট প্রশ্ন, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে
কোন খনিজ মৌল রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে? কোন খনিজ মৌল? উত্তর হবে ক্যালসিয়াম। ক্যালসিয়াম। নেক্সট, শ্বেতসার কি? অনেকগুলি গ্লুকোজ অণু জুড়ে শ্বেতসার তৈরি হয়। অনেকগুলো গ্লুকোজ অণু জুড়ে শ্বেতসার তৈরি হয়। নেক্সট প্রশ্ন, BMI এর সম্পূর্ণ নাম কি? উত্তর বডি, বলো তোমরা কমেন্টস করো, এটা আমি আগের দিন করিয়েছি। কমেন্টস করো তো কারা কারা পারবে। বডি মাস, কারা কারা আমার লেখার আগে পারবে কমেন্টস করো। বডি মাস ইন্ডেক্স। নেক্সট, CESF এর সম্পূর্ণ নাম কি? CSF লিখবো সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। নেক্সট প্রশ্ন, খাদ্য হজমে জলের ভূমিকা কি, বা জলের প্রধান ভূমিকা কি? উত্তর জল হজমে সহায়ক উৎসেচক গুলিকে সক্রিয় করে। জল হজমে সহায়ক উৎসেচক গুলোকে সক্রিয় করে। নেক্সট, ভিটামিন সি এর কাজ। উত্তর মাড়ি থেকে রক্ত পড়া ও দাঁত পড়ে যাওয়া প্রতিরোধ করে।